মদিনা দুরূদ পড়েন তো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলাইহি সাইয়্যিদিনা মুহাম্মদ। মাহবুবরা গজল না শুনলে আসবে না বাড়ি না, বুঝতে পারলেন? একটা সুন্দর গজল আপনাদেরকে শোনাচ্ছি ইনশাল্লাহ। আর আপনারা তাড়াতাড়ি করে আস্তে আস্তে করে এসে বসে যাবেন। এই তো গজল আপনাদেরকে সুন্দর করে শোনাচ্ছি ইনশাল্লাহ। জোরে বলবেন সুবহানাল্লাহ। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আমি চলে যাব তোমরা আমায় ভুলে যেও না, আমি চলে যাব তোমরা আমায় ভুলে যেও না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আপনারা শুধু বলবেন যে ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। যতই আপনি জ্ঞানী হোক না কেন, মন্ত্রী হোক না কেন, টাকা পয়সাওয়ালা হোক না কেন, একদিন মাটিতে শুইতে হবে সবাইকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার জন্যই শায়রিটা বেড়েছে, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আমি চলে যাব তোমরা আমায় ভুলে যেও না, আমি চলে যাব তোমরা আমায় ভুলে যেও না। টাকা পয়সা গাড়ি বাড়ি, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আপনারা আমার দিকে তাকান না, লোক আসবে বিছানা থেকে উঠে আসবে। এটা গোলাম আহমদ রেজা ওয়াজ করছে, আসবে না? সুবহানাল্লাহ। সবাই বাড়ি থেকে আসছে, বসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, বসার জায়গা দেন। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আমি চলে যাব তোমরা আমায় ভুলে যেও না, আমি চলে যাব তোমরা আমায় ভুলে যেও না। 10 টাকা ঘুরিয়ে দিলে ওটাকে যে টাকা পয়সা গাড়ি বাড়ি যারা কিছু করেছি সব কিছু পেলাইয়া একাই চলেছি। জোরে জোরে সুবহানাল্লাহ। সব কিছু পেলাইয়া একাই চলেছি। টাকা পয়সা গাড়ি বাড়ি যারা কিছু করেছি সব কিছু পেলাইয়া একাই চলেছি। হায় হায় এই জগতে আপনি আমার আর তো কেউ নাই, হায় হায় এই জগতে আপনি আমার আর তো কেউ নাই, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। তারপরে সারি কি বলেছে বাবা শোনেন, ঘরের বিবি ছেলে মেয়ে আছে যারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যারা জন্মের মতো বিদায় করে দিবেন তাহারা, জন্মের মতো বিদায়
ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আবার পরবর্তীতে আপনারা যদি থাকেন তো শোনাবো গজল ইনশাল্লাহ, একটু হালকা করে ওয়াজ করি, তারপর ইনশাল্লাহ আপনাদের মন মতন গজল শোনাবো। অনেক গজল মুখস্থ আছে, এবার দুরূদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সম্মুখে আমি কোরআন পাক হইতে কোরআনে সিনা হইতে একখানা আয়াতে মশহুরে মারুফ তেলাওয়াত করেছি যে কুল্লু নফসিন যায়িকাতুল মাউত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতটা পড়তেও আমাদেরকে ভয়ঙ্কর লাগে যে একদিন আমাদেরকে দুনিয়াটাকে ছেড়ে যেতে হবে। আপনার আরামের বিছান আপনার সঙ্গে যাবে না, আপনার দালান বাড়ি আপনার সঙ্গে যাবে না, আপনার কি বলে আব্বা আপনার সঙ্গে যাবে না, আপনার মা আপনার সঙ্গে যাবে না, আপনার ফুফু আপনার সঙ্গে যাবে না, আপনার সন্তান আপনার সঙ্গে যাবে না। আর 3.5 হাত কাপড়ের কাপড় পরিধান করে আর ওই অন্ধকার কবরে শুয়ে যেতে হবে। বেরাদার, তো এই আয়াতের মানে বুঝাচ্ছে যে একদিন না একদিন সবাইকে এই দুনিয়াকে ত্যাগ করে ইহকাল থেকে প্রকার গমন করতে হবে। বেরাদারের মিল্লাত ইসলামিয়া, আপনি ভাববেন যে হয়তো আমার কাছে তো অনেক টাকা পয়সা আছে, আমার জমি জায়গা অনেক আছে, আর কি বলে গাড়ি সবই আছে, তো আমি একটা কাঁচের ঘর তৈরি করবো। জোরে বলবেন সুবহানাল্লাহ। কোন মুখ্যমন্ত্রী কোন নেতা যদি বা একটা কাঁচের ঘর তৈরি করে আর কাঁচের ঘরের মধ্যে কোন জ্বলে না, আপনার কপাট দরজা এক কথায় কিছু একটু ছিদ্র পরিমাণে রাখে না, বেরাদার বলেন তো ওই মাটার, ওই ভাইটার, ওই মুখ্যমন্ত্রীটার, ওই নেতাটার মৃত্যু হবে কি হবে না? হবে না মৃত্যু? আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন অর্ডার করবে 1 সেকেন্ড এদিকে হবে না 1 সেকেন্ড ওদিকে হবে, ঠিক টাইমে আপনার কাছে হযরতে ইজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে যাবে। জোরে বলবেন সুবহানাল্লাহ। আচ্ছা ভাই, 2-3টি উদাহরণ দিয়ে আর আমি আমার বক্তব্যের দিকে আগে বাড়বো ইনশাআল্লাহ। বেরাদার, আপনারা ভাবছেন যে আমাদের হয়তো ইন্তিকাল হবে না, আমরা নামাজ রোজা যাকাত আমরা কিছুই করব না, মানুষের সঙ্গে আমরা মিলিতি রাখবো না, মানুষের সঙ্গে আমরা মহব্বত রাখবো না। বেরাদার, অহংকারের সহিত জমিনে আপনি বুক ফুলিয়ে হাঁটতেছে, ধমক দিয়ে হাঁটতেছে। বেরাদার, আল্লাহ পাক
আল্লাহ তাআলা বলেছে যে ব্যক্তি জমিনের উপরে ধমক দেখিয়ে হাঁটে, জমিনের উপরে গুমান দেখিয়ে হাঁটে, কিয়ামতের ময়দানের দিন সেই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে যে ওই বান্দা বান্দীদেরকে আমি মাটির তলে ধসিয়ে দেব। সুবহানাল্লাহ। বেরাদার, উদাহরণস্বরূপ দু চারটি বেরাদার মিল্লাত ইসলামিয়া আমরা বলে থাকি যে আজকে এই মা এই ভাইটা যদি বা ঝগড়া না করত তাহলে দুই ভাইয়ে ভাইয়ে ঝগড়া করতে করতে মারা যেত না, তার ইন্তিকাল হতো না। বেরাদার, এটা ভুল কথা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বেরাদার সেই সময় শিশুকালে যে সময় মায়ের গর্ভে ছিলেন, জোরে বলবেন সুবহানাল্লাহ, মায়ের গর্ভে ছিলেন শিশু বাচ্চা, বেরাদার মহিলা হোক ছেলে হোক, সেই সময় আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যম দিয়ে একটা জান্নাতের দফতরে বাবা নামখানাকে লিস্ট করে রেখেছে। মায়ের গর্ভে যখন আস্তে আস্তে বড় হলো তো ওই বান্দা বান্দিটা জান্নাতের দফতরে নামখানা লিস্ট করা হয়। আব্দুর রহমান, আব্দুল খালিক, আব্দুল মালিক, আব্দুল কুদ্দুস, আব্দুল মান্নান, আব্দুল হান্নান এমুক দিনে ইন্তিকাল হবে। বেরাদারি মিল্লাত ইসলামিয়া রবিবারে ইন্তিকাল হবে, আসরের পরে তার জানাজার নামাজ হবে। সুবহানাল্লাহ। বেরাদারি মিল্লাত ইসলামিয়া বেরাদার একটা মা, একটা বৌমা বেরাদার শ্বশুরি মায়ের সঙ্গে ঝগড়া করতেছিল। ঝগড়া করতে করতে আর কি হলো, আপনার ওই শ্বশুরি মাটা রাগের শিগগিরে বেরাদার বাড়ি থেকে একটা যেন দড়ি নিল, আর দড়ি নিয়ে আর ঘরের ভিতরে গেলেন। ঘরের ভিতরে যাওয়ার পরে দড়িটাকে বেরাদার ওই যে তীরের উপরে লটকিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আর গলাটাতে আপনার ফাঁসি দিয়ে দিলেন। বেরাদারি মিল্লাত ইসলামিয়া সেই যেন নিজে নিজেই যেন ঝুলে তার ইন্তিকাল হয়ে গেল। গ্রামবাসী মহিলারা বলে, গ্রামবাসীর ভাইরা বলে যে এই মাটার আজকে যদি বা ওই শ্বশুরি মায়ের সঙ্গে বউ মায়ের সঙ্গে যদি বা আজকে ঝগড়াটা না হতো তাহলে ফাঁসি লেগে মারা যেত না। বেরাদার ও মা বোনেরা, এটা ভুল কথা। নবী আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতের দফতরে লিস্ট করে রেখেছে যে ওই যে আব্দুর রহমানের মা তীরের উপরে রশ্মি খানা লটকিয়ে গলাতে ফাঁসি লাগিয়ে তার ইন্তিকাল হবে, এটাই তার নসিবে লেখা ছিল। বেরাদার, আচ্ছা ভাই আর দুটা উদাহরণ দিয়ে আমি। বেরাদার একটা মা বেরাদার 6 মাসের শিশু বাচ্চাকে বেরাদার কোলে তুলে নিয়ে পুকুরের কিনারায় বেরাদার কাজকর্ম করার জন্য গিয়েছে। বেরাদার ধরেন যে কাপড় পরিষ্কার করার জন্য গিয়েছে। বাচ্চাটাকে পুকুরের উপরে ওই পাটালে রেখে দিয়েছে। মা নিচের ওই যে আপনার পুকুরের নিচে আপনার কাপড় পরিষ্কার করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ আর হুকুম হলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা অর্ডার হয়ে গেল। বাচ্চাটা করতে করতে আর পুকুরে নিচে পড়ে গেল। সুবহানাল্লাহ। হুবুডুবু খেয়ে বাচ্চাটার ইন্তিকাল হয়ে গেল। জোরে বলবে সুবহানাল্লাহ। বেরাদার বেরাদার এবারে গ্রামের মহিলারা বলে যে এই মাটা এই বৌমাটা যদি চালাক থাকতো, একটু বুদ্ধিমান থাকতো, তাহলে বাচ্চাটাকে ওই 6 মাসের বাচ্চাটাকে কেউ কে দাঁড়িয়ে আসতে পারতো, কোন জায়গায় রেখে আসতে পারতো। এখানে রেখেছে, গড়তে গড়তে
করতে বেড়াদার পুকুরের নিচে পড়ে মারা গেল। মাটার দোষ দায় বেড়াদার। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে যে আরে ইসরাইল, তুমি লক্ষ লক্ষ মানুষে কোটি কোটি মানুষে আত্মাখানাকে কবুজ করো, তোমার আপনার কি বলে আপনার আপনার ধোঁয়া লাগবে না, আপনাকে কেউ গালি দিবে না, আপনাকে কেউ গালাজ করবে না। ও মা বোনেরা শুনে, বেরাদার মিল্লাত ইসলামিয়া, এটা বেরাদার মাটার দোষ নাই, বাচ্চার দোষ নাই। বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতের দফতরে তার নামখানাকে, ওই মাসুম বাচ্চার নামখানাকে লিস্ট করে রেখেছিল যে 6 বছর পরে ইন্তিকাল হয়ে যাবে। সুবহানাল্লাহ। বেরাদার যা হোক, এবারে আমি হালকা করে আবার একটা উদাহরণ দিয়ে আমার বক্তব্যের দিকে নামবো ইনশাআল্লাহ। বেরাদার মিল্লাত ইসলামিয়া, আজ জানি মহতারাম, আমার সুফি সমাজ শুনে আমার একটা ভাই বেরাদার মিল্লাত ইসলামিয়া আপনার কি বলে ওই যে আম বাগানে আম পাড়ার জন্য চেপেছে গাছের উপরে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদার আল্লাহর হুকুম হয়ে গেল, যুবক ভাই ডালখানা ভেঙে আর নিচে পড়ে গেল, সঙ্গে সঙ্গে তার ইন্তিকাল হয়ে গেল। বেরাদার গ্রামবাসীর মহিলারা বলে, গ্রামবাসীর ভাই বন্ধুরা বলে, আজকে যদি এই দাদাটা গাছের উপরে আম পাড়ার জন্য যদি না চাপতো, তাহলে তার ইন্তিকাল হতো না, তার মৃত্যু হতো না। না বাবা না, না মা বোনেরা, এটা ভুল কথা। আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতের দফতরে ফেরেশতার মাধ্যম দিয়ে লিস্ট করে রেখেছে যে আব্দুর রহমানের ওই যে গাছের উপরে আম পড়ার জন্য চাপবে আর ডাল ভেঙে নিচে পড়ে যাবে, এটাই তার নসিবের লেখা। সুবহানাল্লাহ। যাও ভাই, এবারে ছোট্ট করে একটা ইনশাআল্লাহ দুরূদ পড়ে, তারপরে আমার হাদিসের দিকে নামবো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাল্লু আলা মুহাম্মাদিন, সাল্লু আলা মুহাম্মদ। হরদম সবা সনে কালা পাক নামে মুহাম্মদ। মাঝে মধ্যে গজল বলতে হয়, নাহলে মা বোনা বলবে যে এ মৌলানা ওয়াজ করতে জানে না। পার তুলে দে মাঝে হালা, সুবহানাল্লাহ। পার তুলে দে মাঝে হালা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা।
রোশনীতে দুনিয়ায় গেছে ভরে, জোরে জোরে নূরের রোশনীতে দুনিয়ায় গেছে ভরে, মদিনার ঘরে ঘরে। নূরের রোশনীতে দুনিয়ায় গেছে ভরে, নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। ও দয়াল মুর্শিদের শাখা আর কিসে ভাবনা, ছেড়ে দে নৌকা মাঝে যাব মদিনা। নূরের রোশনীতে দুনিয়ায় গেছে ভরে, নূরের বাতি চলে মদিনার ঘরে ঘরে। দয়াল মুর্শিদের শাখা আর কিসে ভাবনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। একবার দুরূদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বুখারী শরীফের হাদিস। আন আব্দুল্লাহ ইবনে উমর আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال إن أحدكم إذا مات عرض عليه مقعده بالغداة والعشي إن كان من أهل الجنة فمن أهل الجنة وإن كان من أهل النار فمن أهل النار فيقول هذا الذي مقعدك حتى يبعثك الله يوم القيامة। حضرت আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে থেকে কোন আল্লাহর বান্দা বান্দিরা ইন্তিকাল হবে, তো আল্লাহর রাসূল আল্লাহ তাআলা বলেছেন যে ওই মৃত্যু ব্যক্তির জন্য আমি সকাল সন্ধ্যা ঠিকানা দেখাই। যদি ওই মৃত্যু ব্যক্তি জান্নাতি হয় তাহলে তাকে জান্নাত দেখানো হবে। তারপরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন ওই মৃত্যু ব্যক্তি যদি জাহান্নামী হয় তাহলে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। তারপরে আল্লাহ পাক বললেন যে এটাই হচ্ছে তার আসল ঠিকানা। জোরে বলবেন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস পাকের মধ্যে বলছেন আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم قال والذي نفسه بعده لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده ووالده والناس أجمعين। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আমার রাসূল পাক
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার মাতা এবং পিতা এবং সন্তান সন্ততি থেকে অধিক পরিমাণ আমার দয়ার নবী কমলিওয়ালা মুস্তাফাকে না ভালোবেসেছে ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ ঈমানদার হতে পারবে না। আর একটি হাদিস পাকের মধ্যে বলছে যে ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আম্বিয়া ফানবিগুল্লাহ হাইকুল ইরজকু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বললে এ পৃথিবীর মাটি শুনো আমার আম্বিয়াই করিম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিসম মুবারককে দেহ মুবারককে স্পর্শ করা হারাম করে দিলাম। আজসাদুল আম্বিয়া ফানবিগুল্লাহ হাইকুল ইরজকু এবং নবী পাক সাহেবের সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা মুকদ্দাসে আপনার জান্নাতের খালা প্রবাহিত করা হয়। হায়াতুন নবী না আমাদের, জিন্দা নবী না আমাদের, গায়বের সংবাদদাতা নবী নয়। নবী আমার জীবিত না মৃত্যু? বলেন বলেন, মৃত্যু না জীবিত? জীবিত। কিছু ধারণার লোক আছে নবী মরে গিয়েছে, এত নবীর কিসের দুরূদ হবে, কিয়াম হবে, সালাত সালাম হবে। ওই শয়তানকে বলে যে তোমার আব্বা আম্মা নামাজটা কার জন্য পেয়েছিল? নামাজটা কে নিয়ে এসেছিল? তোমার আব্বা না তোমার আম্মা? শুনো, এই নবী যদি দুনিয়াতে না আসতে তাহলে আমরা সারা পৃথিবী তা তৈরি হতো না। আকাশে তৈরি হতো না, জমিনে তৈরি হতো না, সূর্য তৈরি হতো না, ইল্লিন তৈরি হতো না, বেলাদাত সিজ্জিন তৈরি হতো না, আপনার জাহান্নাম তৈরি হতো না, জান্নাত তৈরি হতো না, আপনার কি বলে নবীর উম্মত উম্মতি তৈরি হতো না, আল্লাহর বান্দা বান্দি তৈরি হতো না। নবী আসার পরে সারা পৃথিবীতে আমরা সমস্ত জিনিস পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা আসেন আর একটু আগে আসেন, একটা হাদিস পাকের মধ্যে মিশকাত শরীফের হাদিস, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনফাতাউ বিহি ওয়ালাদিন সালিহিন यदउ लहू। जब इंसान मर जाता है तो उसी का अमल कट जाता है, मगर इन अमल सवाब बराबर जारी रहता है। सदक़े जारिया इल्म जिसे नफा हासिल किया गया है, नेक औलादों को इस दुनिया में रखे गए। सुभान अल्लाह, जोरे बोलें सुभान अल्लाह। ब्रदर की मिल्लत इस्लामिया बुस्तेদের মাকে সুবহানাল্লাহ। চাই পা বাসনা মধ্যখানে ফাঁকা কেন? তো ইয়া মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন। আচ্ছা, আমাদের বাড়ি থেকে যখন এই দাদিটা ইন্তিকাল করেছে তো আমরা সাধারণ পাবলিক, সাধারণ মা বলে এই দাদিটা ইমানদার ছিল, সত্য কথা বলতেন, কোরআন পড়তেন, নামাজ পড়তেন। আমরা বলে থাকি যে না, যদি একটা কোনো মানুষ ইন্তিকাল হয় তো
সুবহানাল্লাহ। তো ইন্তিকাল হওয়ার পরে ভাই তার খারাপ জিনিসটা প্রকাশ করতে হয় না, ভালো জিনিসটাই প্রকাশ করতে হয়। এই জন্যে যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সমস্ত কথাবার্তা গুলো বুঝতে পারে, জানতে পারে যে এই বান্দার জন্য এই আমার বান্দা বান্দিরা খুবই তারিফ করছে, ওই তারিফের ওসিলাতে তাকে জান্নাতে দেওয়া হয়। সুবহানাল্লাহ। বেরাদার, তো যখন আমাদের এলাকা থেকে কেউ ইন্তিকাল হয়ে যায় আমরা বলি তার আমল কেটে গেল, আর আমল থাকলো না, কিছুই আমল নয়। বলেন না না, হাদিস পাক বলে, নবী আমার বলেছে কবরে যাওয়ার পরেও তিনটি জিনিস জারি থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নম্বরে বলা হয়েছে যে সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া বলতে ব্রাদার আমাদের গ্রামে মাদ্রাসা আছে, আমাদের গ্রামে মসজিদ আছে ব্রাদার, আল মসজিদ বাইতুল্লাহ, আল্লাহর ঘরে কুরবান দামানদিরা 10,000 5,000 করে দান করলো। আল্লাহর নবী আমার বলেছে যে আপনার সদকায়ে জারি হয়ে গেল। এটা যদি আপনি না পারেন তাহলে বলেছে যে নবী বলেছেন যে আমার মাদ্রাসায় যদি কোনো বান্দাবান্দিরা 1 বস্তা সিমেন্ট, আপনার জীবনে 1 কুইন্টাল রড, 1 টলি বালি বেরাদার দান করে দেয়, কোন তালবিলকে বাবা আলেমকে একটা কিতাব দান করে দেয়, সুবহানাল্লাহ, তার পিতা মাতার জন্য সদকায়ে জারিয়া হয়ে যাবে। বেরাদার আপনারা বলবেন যে মাওলানা গোলাম আহমদ রেজা আশরাফি আমরা তো এটা পারবো না, আমাদের কাছে টাকা নাই, পয়সা নাই, আর কোন পদ্ধতি আছে? বেরাদার নবী আমার বলেছেন হ্যাঁ হ্যাঁ পদ্ধতি আছে, রাস্তা আছে, রাস্তার চলার পথ আছে, নবী আমার নিয়ম কানুন দেখিয়ে দিয়েছে। যদি বা সেটাও না করতে পারে তবে আপনার বাড়ির পাশে ইয়েতিম তালাশ করো, গরিবকে তালাশ করো, তাকে ডেকে নাও, ডেকে কিছু খাবার দিয়ে দাও, আর তার মাথাতে হাত বুলিয়ে দাও। রাসূলুল্লাহ বলেছে যে এটাও আপনার জন্য সদকায়ে জারিয়া হয়ে যাবে। আচ্ছা বলবেন যে মাওলানা গোলাম আহমদ রেজা এটা পারবো না, আর কি কোনো পদ্ধতি আছে? বলে হ্যাঁ, আমার রাসূলুল্লাহ বলেছেন আছে। এই যে তোমাদের বাড়ির পাশে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে থাকে, অসুস্থ হয়ে পড়ে আছে, বিছানা থেকে উঠতে পারে না, চলতে পারে না, হাঁটতে পারে না, কোন আল্লাহ জিকির করলে বলি বান্দি তার কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দাও, আজকে তাকে একটু আদর করে দাও, এই কথাটা বলো, ও মা তোমাকে যে ব্যক্তি অসুস্থ করেছে সেই ব্যক্তি তোমাকে সুস্থ করে দেবে। মা তুমি ধৈর্য ধরে থাকো, তোমাকে চিন্তা করতে হবে না। ব্রাদার এই কথা যদি বা ওই যে অসুস্থ মহিলাটার কাছে যদি কোনো মা কোনো ভাই যদি বলে দেয়, তাহলে আমার রাসূলুল্লাহ বলেছে যে তার জন্য এটা সদকায়ে জারিয়া হয়ে গেল। সুবহানাল্লাহ। আচ্ছা বলবেন যে মাওলানা গোলাম আহমদ রেজা এটাও যদি না করতে তাহলে আর কোন পদ্ধতি আছে? আমার রাসূলুল্লাহ বলে হ্যাঁ আছে। বলে এটাও যদি না করতে পারে তাহলে আমরা যে রাস্তা দিয়ে যাতায়াত করতেছি, যে রাস্তা দিয়ে আমরা চলাফেরা করতেছি, এই রাস্তাটা যদি বা আপনার নোংরা হয়ে থাকে, খেজুরে কাটা পড়ে থাকে, কাঁচ পড়ে থাকে, কোনো চিজ পড়ে থাকে, কোন বান্দা বান্দিরা যদি বা সরিয়ে দেয় তাহলে আমার রাসূলুল্লাহ বলেছে যে ওই বান্দিটার জন্য সদকায়ে জারিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। কথাগুলো বুঝতে পারছেন মা বোনরা? কথাগুলো বুঝে যাচ্ছে? আমি হাদিস থেকে বলছি বেরাদার। তো এটাও যদি না পারে তো রাসূলুল্লাহ আমার বলেছে যদি এটাও না করতে পারো তাহলে আমরা যে রাস্তা দিয়ে চলাফেরা করতেছি ওই রাস্তা যদি অন্ধকৃত হয়ে থাকে তাহলে কোন আল্লাহর
अल्लाह जिक्र करने वाली बंदी, अल्लाह जिक्र करने वाला बंदा যদি বা একটা বাল্ব জ্বালিয়ে দেয়, একটা আলো জ্বালিয়ে দেয়, তাহলে আমার রাসূল পাক বলেছে যে এটা আপনার জন্য সদকায়ে জারিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরো বাবা বলে এটা পারবো না, তাহলে আসলে আর একটা বলে একটু আওগাবো ইনশাআল্লাহ। ব্রাদারনি মিল্লাত ইসলামিয়া আচ্ছা যারা মুহতারাম, তো মানে এটা পারবো না, তাহলে কি করা যাবে? কোন আল্লাহর জিকির করনে वाली बंदी থাকে, আল্লাহ জিকির করনে वाला बंदी থাকে বাবা, তাদের এলাকায় যদি পানি পান করতে অসুবিধা হয় বাবা, এখান থেকে বাবা গিয়ে মোথা বাড়ি থেকে পানি ভন করে এনে পানি পান করতে হয়। এখান থেকে গিয়ে বাবা ওই মিরাপুরের স্ট্যান্ড থেকে পানি ভন করে এনে পানি পান করতে হয়। কোন আল্লাহর জিকির করনে वाले बंदे, আল্লাহর জিকির করনে वाला যদি বান্দা থাকে, তাদের এলাকায় একটা যদি বা কুয়া খনন করে দেয়, ওই কুয়ার পানি যতদিন পর্যন্ত পানি পান করতে থাকবে ততদিন পর্যন্ত আপনার জন্য সদকায়ে জারিয়া হয়ে যাবে। আসল বাবা 2 নম্বর হাদিস মিশকা শরীফের হাদিসে বলছেন وعن عثمان قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم خيركم من تعلم القرآن علمه, जिसने कुरान सीखा और दूसरे को कुरान सिखाया वो सबसे अच्छा है, वो सबसे प्यारा है। अल्लाह पाक अल्लाह ताला বলেছে কোন ব্যক্তি যদি নিজে কোরআন শিক্ষা করে নাই এবং অপরজনকে কোরআন শিক্ষা দিয়ে দিল, ব্রাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন ওই আল্লাহর বান্দী আল্লাহর বান্দা আমার কাছে প্যারা হয়ে যাবে। এটা নয় ভাই যে শুধু আরবিটাই শিক্ষা করো, আপনি দুনিয়াবিও শিক্ষা করতে পারেন, ইংরেজি শিক্ষা করতে পারেন, ফার্সি শিক্ষা করতে পারেন, উর্দু শিক্ষা করতে পারেন, তামিলনাড়ু ভাষা শিক্ষা করতে পারেন। আপনি সবই ভাষা শিক্ষা করো, তবে 1 নম্বর মঞ্জিলে আপনাকে কোরআন রাখতে হবে। আপনাকে দিলে গেতে আপনাকে আবে কি বলে কোরআনকে মাথার উপরে রাখতে হবে, জবানে রাখতে হবে, তবে আপনার জন্য কিয়ামতে হাসরে মিজানে পুলসিরাতে সফলতা হয়ে যাবে। আচ্ছা বলেন তো, আমি কোরআন জানলাম না, কোন ইলমই জানলাম না, বাংলা জানি না, হিন্দি জানি না, উর্দু জানি না, ফার্সি জানি না, তামিলনাড়ু ভাষা জানি না, তো বাবা সে ব্যক্তি শিক্ষা করতে পারবে? আর কোনো জ্ঞান থাকলে তো শিক্ষা করবে। আল উলামা আলিম ও উলামা কিতাবের মধ্যে একটা লেখা আছে যে আল ইলমু খায়রুম মিনাল ইবাদাত, इल्म इबादत से बेहतर है। जोरे बोलो सुभान अल्लाह। इल्म इबादत से बेहतर है। अच्छा बोलूं तो अपनी कुरान জানেন না, তো মাইয়াতকে শেষ করে দেবো, চুপচাপ থাক না, শেষ করে দেবো। আচ্ছা করে দিই ইনশাআল্লাহ। লক করা শোন। আপনি কোরআনের আয়াত জানলেন না, সূরা জানলেন না, উযু করার আপনার নিয়ত জানলেন না, তো মাইয়াতকে আপনি কি করে গোসল দিবেন? এখানকার মহিলারা তো গোসল দিচ্ছে না, মাইয়াত তো গোসল দিচ্ছে না, অবশ্যই দিচ্ছে, কিন্তু শিক্ষা তো দরকার। তো আপনার ভিতরে কোরআনই নাই, আপনার ভিতরে দোয়াই নাই, আপনার ভিতরে কোরআনের আলোই নাই, তো আপনি কি করে মাইয়াতকে আপনি গোসল দিবেন? কিভাবে গোসল দিতে হয়? মেয়েদের মহিলাদের
কয়টা কাপড় লাগে? আপনার 5টা কাপড় লাগে। এদের কয়টা? 3টা কাপড় লাগে। তো বেরাদার, গোসল করা নিয়ম কানুন আছে, সবই আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেক মা বোনেরা হয়তো উল্টা পাল্টা করে দেয়। তো মা বোনদেরকে বলছি যে তোমরা বেশি বেশি করে নামাজ পড়ো আর আপনার কোরআন শিক্ষা করো, বাচ্চাদেরকে ইলমে দ্বীন হাসিল করাও, বাচ্চাদেরকে আরবি শিক্ষা দাও। তবে আপনার কবরের পাশে গিয়ে দোয়া করতে পারবে। বেরাদার, আপনি যে এই আলেমকে হায়ার করে নিয়ে এসেছেন, এই আলেমের দোয়া কবুল হতে পারে, না হতে পারে। বেরাদার, এই আলেমের ওয়াজ কবুল হতে পারে, না হতে পারে। যদি আপনার সন্তান, আপনার ওয়ারিস যদি একটা বেরাদার ইলমে দ্বীন হাসিল করে, ইলমে দ্বীন শিক্ষা করে, তবে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে যে কবরে বসে যদি তার সন্তান, তার দিলের তারা, আকাশের নক্ষত্র তারা কবরের পাশে গিয়ে 2খানা হাত তুলে ফরিয়াদ করে, ওয়াকুর রব্বি হামহুমা রাব্বায়ানি সাগীরা, ওয়াকুর রব্বি রহমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ পিতা মাতার গুনাহ খাতাকে মাফ করে। ওই বান্দা, ওই ওয়ারিসের, ওই সঙ্গে ওই আলেমের ওই কারিম দোয়াখানাকে কারেন্টের মতো করে। ভাই বিস্তারিত করতে যাব না, যেহেতু ছোট বড় মাজমা থাকলে ইনশাআল্লাহ ঘন্টা বলা যায়। ভাই আপনাদেরকে দায়িত্ব করবো না ইনশাআল্লাহ। থেকে আমি বক্তব্য নীতি ঘটাবো, আর আপনারা দুরূদ পড়েন আর আমি একটা গজল পড়ে বক্তব্য নীতি ঘটিয়ে দোয়া দরুদ হয়ে যায়। আল্লাহুম্মা সাইয়্যিদানা মুহাম্মদ ওয়া আলি কয়টা ফির আবার গজল মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। জোরে পড়েন, জোরে পড়েন। সেখানে মুখে মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।